হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যের স্থান সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলামের হোটেল। দুপুর 12টার সময় প্ল্যান করলাম হঠাৎ করে আজকে দুপুরে নদীর বিভিন্ন প্রকার মাছ দিয়ে খাওয়া দাওয়া করব। বিখ্যাত এবং ভাইরাল সেই সিরাজগঞ্জের এনায়েতপুরের গুলামের হোটেল, সাথে ঈদ পরবর্তী ঘোরাফেরাও হয়ে যাবে আমাদের। গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রা শুরু করে কালিয়াকৈর হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিয়ে চলে আসলাম যমুনা সেতু। এক কথায় অসাধারণ সুন্দর এই রাস্তা দিয়ে বাইক নিয়ে পুরাপুরি চিল মোডে আমরা যেতে লাগলাম। তার দূরত্ব অনেক বেশি হওয়াতেও আমাদের তেমন কোনো ক্লান্তি ছিল না, কারণ রাস্তা ছিল খুব সুন্দর, জ্যাম জট একদমই নেই বললে চলে। গাড়ির চাপ অনেকটাই কম। যমুনা নদীর হাওয়া খেতে খেতে যেতে লাগলাম। আমাদের রওনা দিতে একটু লেট হওয়ার কারণে দুপুর গড়িয়ে বিকাল প্রায়। যমুনা সেতুর ওপার সায়দাবাদ চৌরাস্তা থেকে ঢুকে পড়লাম এনায়েতপুরের রোডে। এনায়েতপুরের রুটটাও অনেক সুন্দর, তবে সিঙ্গেল রুট, কিন্তু গাড়ির অনেক চাপ। ধীরে ধীরে চলে আসলাম এনায়েতপুর বাজারের দিকে। তারপর একটু সাইডে দাঁড়িয়ে গুগল ম্যাপে লোকেশনটা ভালো করে দেখে নিলাম। নতুন শহরে ভালোই লাগলো, এর আগে কখনো আসা হয় নাই। এদের মেন উদ্দেশ্যটা ছিল যমুনা নদীর ভিউ দেখা প্লাস খাওয়া দাওয়া করা। অবশেষে প্রায় 150 কিলোমিটার বাইক রাইড করার পর এসে পড়লাম সেই বিখ্যাত এবং ভাইরাল গোলামের হোটেলে। এই যে লোকটা বসে কাটাকাটি করতেছে, ইনি হোটেলটির মালিক। সে নিজেই কাটা ধোয়ায় ব্যস্ত। হোটেলের ডেকোরেশন তেমন কিছু নাই বললেই চলে, কিন্তু প্রচন্ড মানুষের ভিড় এবং রান্না বান্না চলতেছে প্রচুর। মানে মনে হচ্ছে যে মানুষকে ফ্রি খাওয়াচ্ছে এবং বিয়ে বাড়িতে আসছে খাওয়ার জন্য। প্রচুর ভিড়, অনেকে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে সিট পাবার আশায়। এখানে দেখা যাচ্ছে গরুর মাংস হচ্ছে, এছাড়াও নদীর মাছ, নদীর বাইলা, চিংড়ি, আরো বিভিন্ন প্রকার মাছ। এবং আমরা আসতে অনেক লেট করে ফেলছি, প্রায় 3:30 বাজে। অনেক আইটেম হয়তোবা শেষ। ভিতরে প্রতিটা টেবিল ফুলফিল এবং অনেকে দাঁড়ায় আছে কখন খালি হবে সেই আশায়। একদম গ্রামীণ পরিবেশে একদম সাদামাটা আয়োজন, তেমন কোনো ডেকোরেশন নাই। পরিবেশটাও একদম গ্রামীণ পরিবেশের মতো। অবশেষে আমরা ফ্রেশ হয়ে খাবার অর্ডার করলাম। নদীর চিংড়ি মাছ, খুব গন্ধ। এক কথায় বলতে গেলে চিংড়ির ফুল যে একটা গন্ধ, সেটা অনেকদিন পরে পাইলাম। চিংড়ি মাছ অর্ডার করলাম, সাথে বাইলা মাছ এবং গরুর মাংস। তবে আমার মনোযোগটা চিংড়ির দিকে কেন জানি বারবার যাচ্ছিল, কারণ চিংড়ির গন্ধটা একদম মনোমুগ্ধ করছিল। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগলো। অনেক দূর থেকে আসার কারণে ক্ষুধাও ছিল এবং মোটামুটি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে চলে গেলাম সামনে যমুনা ভিউ পয়েন্টে। এখানে আসার মূল উদ্দেশ্যটাই ছিল এটা, যে যমুনা ভিউ পয়েন্টে বসে যমুনা নদীটা দেখব এবং খাওয়া দাওয়া করব। অবশেষে যমুনা ভিউ পয়েন্ট দেখে ঘুরে আমরা আবার সন্ধ্যার আগে আগে ব্যাক করলাম, কারণ আমাদের আরো একটি স্পট ঘোরা বাকি। সেটা হলো যমুনা ইকো পার্ক, যেটা যমুনা ব্রিজের নিচেই অবস্থিত। ওই জায়গাটা ঘুরে সন্ধ্যার আগে আমরা যমুনা সেতু পার হব। আমাদের মেন উদ্দেশ্যটা এরকম ট্যুরের। খাবারের পর অনেকক্ষণ যমুনা নদীর পাড়ে বিশ্রাম করে সন্ধ্যার আগে আমরা বেরিয়ে পড়লাম। সকলের কাছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আশাবাদী।